নিভু নিভু আগুন মগবাজারের মধুবাগে, তাও পাওয়া যায় সকাল ৮টার আগ পর্যন্ত, মাত্র ২ ঘন্টা। কোথাও বা আবার রাত ১২টা পর্যন্ত এটুকু গ্যাসও জ্বলে না। চুলার এমন বেহাল দশা রাজধানীর বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর, রায়েরবাজার, মগবাজার, বনশ্রী এবং মিরপুর সহ বেশ কিছু এলাকাতে। সকাল থেকেই পরিবার এমনকি শিশু সন্তানের জন্য খাবার তৈরি করতে যেয়ে ভোগান্তিতে পড়ছেন অধিকাংশ গৃহিণী। আর ১ কাপ দুধ গরম করতে ১.৫ ঘন্টা সময় লাগে। বাচ্চারা তো না খেয়ে পুষ্টির অভাবে অসুস্থ হয়ে পড়তেছে। বাধ্য হয়েই টানাটানি সংসারেও পেট বাঁচাতে অনেকে খাচ্ছেন হোটেল রেস্তোরাঁয়। তো দেখা যায় অনেক সময় আমাদের বাইরে কিনা খাইতে হয়। সেখানকার চিত্র অমানবিক। মালিকের লোকসান ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই জ্বলন্ত গ্যাসের চুলোয় লাকড়ি ভরে রান্না করছেন হোটেল বাবুর্চিরা। যে কোনো সময় তো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, কিছু করার নাই। সংসার আছে, মনে করেন আমার নিজেরও তো পেট আছে। একে তো যে হারে গ্যাসের দাম বাড়ছে, গ্যাস নেই সে হারে, অন্যদিকে আছে পোস্ট পেইডে বিল পরিশোধের হয়রানিও। ভুক্তভোগীদের নানা প্রশ্ন কর্তৃপক্ষের কাছে। কি যে যন্ত্রণায় আছি, এক পাতিল ভাত রাঁধতে লাগে ৫ ঘন্টা, তাও ভাত হইতেছে না। গ্যাস থাকলেও আমি ১,০৮০ টাকা দিতেছি, না থাকলেও আমি ১,০৮০ টাকাই দিতেছি। কিন্তু যারা মিটার ব্যবহার করতেছে, গ্যাস নাই, বাস খরচ নাই, গ্যাস কম আমার ইউজ হইতেছে, এই টাকা কি আমি ফেরত পাবো কি না? তাদের টাকা কম নেবার বা ফেরত দেওয়ার আসলে আইনগত সুযোগ নাই। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই চাহিদার বিপরীতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে শিগগিরই আসছে সুসংবাদ। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুর থেকে যে ডুবুরি নিয়ে আসবো, তারা ৩০ মিটার পর্যন্ত সমুদ্রের তলদেশে যেয়ে ২০ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে তারা এই সমস্যাটির সমাধান করে ফেলতে পারবে। ২৩-২৪-এর পর থেকে এই গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। পোস্টপেইডের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়ের যে হয়রানি, তা দূর করতে আগামী ৩ বছরের মধ্যেই ঢাকাসহ সারা দেশের আবাসিক এলাকাগুলোতে প্রিপেড মিটার স্থাপনের কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জানানো হয়, এই লক্ষ্য বাস্তবায়নে এরই মধ্যে পশ্চিমাঞ্চলের কর্ণফুলী ও বাখরাবাদে কাজও শুরু হয়েছে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।